ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আমরা রওনা দিয়ে দিয়েছি সিমলার পথে। তো আমরা ট্রেন থেকে নেবেই আর কি ট্রাভেল এজেন্সির সঙ্গে আর কি যোগাযোগ করে উঠে পড়েছি গাড়িতে। আরও অনেকেই ছিল, তারাও উঠেছিল। তো একসঙ্গে আর কি এবারে যাত্রাপথ শুরু হলো। এই কদিন আর কি একসঙ্গেই কাটাবো। ওই 10 সিটার 8 সিটার যে ছোট ছোট আর কি বাসগুলো হয়, ওতে করেই আর কি যাচ্ছি। তো বাইরে দেখুন ওয়েদারটা এত সুন্দর, আর ভোরের আলো ফুটছে। এত ভোরে তো আর ওঠা হয় না অন্যান্য দিন, কিন্তু তখন ঘড়িতে প্রায় বাজে 4টে থেকে আস্তে 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 আলো ফুটতে শুরু করেছে। দেখুন ল্যাম্পপোস্টে কিন্তু তখনও আলো জ্বলছে। আর তারপরে দেখতে পাচ্ছিলাম একটু একটু পাহাড় দেখা যাচ্ছিল। আর পাহাড়ের গায়ে গায়ে বাড়িগুলো দেখছেন কীরকম অদ্ভুত, মানে পাহাড় কেটে কেটে বাড়ি তৈরি করেছে। কত বাড়ি বাড়ি, কত মানে বড় বড় বাড়ি আছে, প্লাস লজও আছে, হোটেলও আছে। তো সেইগুলোই দেখতে দেখতে যাচ্ছে আর ভাবছি কি করে বানিয়েছে। দেখুন এদের বাড়িতে এখনও লাইট জ্বলছে, মানে রাত্রিরের লাইট এখনও জ্বলছে। দেখুন সিঁড়িগুলো দেখছেন, অতগুলো সিঁড়ি ভেঙে তবেই উপরে যেতে পারবে। তো এই দেখতে দেখতে আমরা পাহাড়ের দিকে রওনা দিচ্ছি, মানে সিমলার পথে রওনা দিচ্ছি। বেশ ভালো লাগছিল, আর ভোরের ওয়েদারটা তো ভীষণ ভালো। তারপরে আমার একটুখানি মাথা ঘুরছিল, আর বা গাড়িতে যারা যারা ছিল অনেকেই আর কি ভমিটিং করতে করতে যাচ্ছিল। তো মনটা একটু ডাইভার্ট করার জন্য ব্লগও বানাচ্ছিলাম, আর ডাইভার্টও হচ্ছিল, আবার মাথার মধ্যেটাও ঘুরছিল। তারপরে একটা জায়গায় স্টে করে আর কি ওষুধ খেয়ে নিয়েছিলাম যাতে হয় না। এই দেখুন সূর্যের এটা দেখছেন আস্তে আস্তে উপরের দিকে উঠছে, আর তত সুন্দর লাগছে। পাহাড়ের কোল বেয়ে সূর্যের আলো ফুটেছে। তারপরে আমরা 4 ঘন্টা জার্নি করে পৌঁছে গিয়েছিলাম হোটেল সানরাইজে। আমাদের গন্তব্যস্থল ছিল সানরাইজ। আমরা যে সিমলায় হোটেলটা ছিলাম সেটার নাম হচ্ছে সানরাইজ, তার পাশে একটা স্কুল ছিল। তো আমাদের এখানে ওয়েটিং করার জন্য বসতে দিয়েছিল, ওয়েটিং করছিলাম। এই যে এনারা হচ্ছেন আমাদের সঙ্গে আর কি এই কটা দিন একসঙ্গেই ঘোরাঘুরি হবে। আরও অনেকেই আছে, টোটাল ছিলাম হচ্ছে এই 22-35 জন আর কি ছিলাম। এখান থেকে একটা স্কুল দেখা যাচ্ছে, কি সুন্দর। লরেটো খুব সুন্দর। সোনা খাচ্ছে এগ স্যান্ডউইচ। সোনা পাহাড়ে কেমন লাগছে? কুদু পেয়ে গেছে, মুখটা কুদু পেয়ে গেছে। আর দাঁতু মেজে কি হবে। এই যে এটা আমাদের রুম, আগেই দেখিয়ে দিচ্ছি কারণ এরপরে এগুলো ঘাটা হয়ে যাবে, তো সেই কারণে। এটা আমাদের বেড, এখানে দুটো বসার সিট আছে, আর এখানে একটা টেবিল আছে, দুটো গ্লাস আছে, মগ আছে, আর এখানে হচ্ছে ব্ল্যাঙ্কেট রাখা আছে। আর একটা যদি রাত্রিরে নিশ্চয় প্রচুর ঠান্ডা লাগবে, তো সেই কারণে এদিকে আছে একটা মিরর। আর এখানে হচ্ছে একটা টিভি, বেশ বড় টিভিটা আছে, কিন্তু একটা প্রচুর নিচুর দিকে। দিদি বলছিল যে এরকমই হয়। আর এখানে এরকম এদিকে আর কি ব্যালকনি ঠিক নয় এরকম আর কি, বাইরে এখানে যাওয়ার জন্য এদিকেও হোটেল আছে আর কি, রাস্তা আছে এদিকটা হোটেলের ভিতরেই, কিন্তু এই দিকটা দেখানো যাবে না। এটা হচ্ছে ঢোকার মুখ, আর এই পাশটা হচ্ছে বাথরুম। আমার ছেলে টয়লেট গেছে, অনেকক্ষণ পর আর কি রুমটা পেলাম, তো সেই কারণে ভাবলাম যে যতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এরপরে তো জামা কাপড় বেরোবে এ করবে, তো সেই কারণে দেখিয়ে দিলাম রুমটা। মোটামুটি ভালোই, খুব খারাপ বলবো না, তো চলনসইয়ের মধ্যে চলেই যাবে। আর আজকে আমরা এখানে 2 দিন থাকবো, আজকে আর কালকে থাকবো। তো একটু আমাদের এই রুমটা একটু অন্য সাইডে, মানে একানে আর কি, বেশ ওদের বেশ পরপর আছে, কিন্তু এই রুমটা একানে টাইপের। এর পাশেও আছে রুম, কিন্তু এইখান থেকে চিৎকার করলে কেউ শুনতে পাবে কি না জানি না, ওইটাই আর কি ভয়ের আছে। দেখ সুমন আছে, আমি তো একা নয়, তো দুজনে মিলে মেয়েদের ধুনে দেবো একদম। তো চলুন ফ্রেশ হয়নি, তারপরে টিফিনও খেতে হবে। আর বমি পর্ব চলছিল এখন, বমি পর্ব মিটতে মানে একজনের দেখে আরেকজন, আরেকজনের দেখে আরেকজন, আর তারপর আমার ছেলেও করে ফেললো, ওই বাকি ছিল।
ও করে একদম 16 কলা পূর্ণ করলো, করার পরে এবারে এসেছি, এখনও মনে হচ্ছে আর মাথাটা ঘুরছে। আমি যাই এবার একটু ফ্রেশ হয়ে নিই, তো তারপরে আপনাদের সঙ্গে আসছি। কি খাচ্ছো ব্রেকফাস্টে? লুচি আলুর দম। হ্যাঁ, ব্রেকফাস্টে আছে আমাদের আজকে লুচি, তারপরে এখানে আছে আলু চচ্চড়ি আর হচ্ছে সিমুই। আমার ছেলে এখানে খায়নি, একটা খেয়ে যে রেখে দিয়েছে, ওকে খাওয়াতে হবে। আর আমরা চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, চুলটা সেরকম আঁচড়াইনি, শুধু একটুখানি সামনের দিকটা আঁচড়ে নিয়েছি। এবার ব্রেকফাস্ট করে তারপরে চুল ফুল আঁচড়ে একটুখানি ন্যাপ নিতে হবে, নাহলে আর পারা যাচ্ছে না। সোয়েটার পরে নিয়েছি, ঠান্ডা লাগছে, বাইরে বৃষ্টি পড়ছে, আওয়াজ আসছে বৃষ্টির ঝমঝম করে। চলুন খেয়ে নিই। ব্রেকফাস্ট করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে লাঞ্চ করতে এসেছি। 2 ঘন্টার মতো ঘুম দিয়ে আলু ভাজা, ফুলকপির তরকারি, ডাল আর মাছের ঝাল, এটাই ছিল লাঞ্চ আজকে। ঘুরতে বেরোলাম, ভাত ভাত খেয়ে দিয়ে একটু হাঁটাহাঁটি করছি। কি অপরূপ সুন্দর লাগছে, বাড়িগুলো যেন মনে হচ্ছে দেশলাইয়ের বক্স। এ কি বল, সব কত উঁচুতে বাড়িগুলো আছে এইখানে পর্যন্ত। হ্যাঁ, এইটা ঝাউ গাছ তো, এই এত বড় ঝাউ গাছ। হ্যাঁ, বড় বড় ঝাউ গাছ। না না, পড়বে কেন, এখানে পটি আছে কিসে, চলে যাচ্ছে। সুন্দর লাগছে। মানে গল্প গুজব করতে করতে একটুখানি মেকআপ করছিলাম, এখনও মানে রেডি হয়নি, তো অদ্ভুত লাগছে জানি, তবুও আর কি। আমার ছেলে ফোনটা চাইছে, ওই জন্য ফোনটা ওকে দিয়ে দেবো বলে জন্য ব্লগটা নিয়ে নিচ্ছি। আমরা রেডি হয়ে যাচ্ছি হচ্ছে ওই সিমলা ম্যালে যাব, ম্যালে একটু ঘুরতে যাব, হেঁটে হেঁটেই যাবো, আমাদের হোটেল থেকে একদমই কাছে। তো ওরা সব চলে গেছে, আমি দিদি এরা পরে যাচ্ছি, তো রেডি হচ্ছি। তো চলুন রেডি হয়ে নিই, তারপর আপনাদের সামনে আসি। আমার সোনা রেডি হয়ে গেছে, মনি তো আছে মনির ঘরে, না ফোন দেখবে তো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা। কোথায় যাবো? সিমলা ম্যালে। এটা আমার ওটিটি, ওখানে ওটিটি ওটিডি মানে হচ্ছে আউটফিট অফ দ্য ডে। সাজা ঠিক আছে আমার, হাঁপিয়ে গেলাম, কি উঁচুতে রাস্তা, জিভ বেরিয়ে গেল। হ্যাঁ, পাহাড়ে সুন্দর সুন্দর ফুল আছে, এগুলো আমাদের ওখানে পাওয়া যায়। উঁচুতে উঠে চলে এসেছি, এই যে খাড়াই রাস্তা, এখান দিয়ে উঠে এলাম, এখনো খাড়াই গো সবটাই। এটা কি ভালো লাগছে, এই যে এটা কি, এটা কি বলতো, ওগুলো হোটেল এই যে, না এ কলেজ জানি কি, জলটাই আনা হয়নি। ঘেমে চান করে গেছি এই ঠান্ডায়, দারুণ লাগছে এখান থেকে। জেনির মতো বাঘই তো বটে। অ্যাপ্রিকট আছে, তারপরে এখানে আর কি আছে, পিচ আছে, এটা প্লাম, এটা হচ্ছে মাস্ক মেলন, ছোট ছোট, এখানে অ্যাপেলও আছে, আমও আছে। গ্রিন কালার, এটা नेक्ट्रीन एप्पल है। ও অ্যাপেল, नेक्टिन एप्पल, शक्करपारा है, ये पीच है, प्लम है, चेरीज है। बाद में आएंगे तो खरीद के लेके जाएंगे। तो सुंदर ভিউটা,
দারুণ দারুণ, কোনো কথা হবে না। এদিকটা দারুণ, দেখবে মানালি কেন আসবে বলেছি, বুঝতে পারছো তো? ওরা সুন্দর সব, বুঝলে, সবই সুন্দর। দেখো পাইন গাছগুলো, এগুলো এগুলো আমাদের ওখানে ছোট ছোট হয় বলো, সাজানোর জন্য। কি বলো তো, কি গাছ বলো তো? তা বাহারি গাছ নয়, কি বলো না। বিএসএনএল সব থেকে বড় অফিস হচ্ছে সিমলায় আছে, এই যে সেইটা, এর পাশ দিয়ে হচ্ছে মেন দাঁড়া ইন্ডিয়ান কফি হাউস সিমলা। সবাই এখানে বসে আছে। সাজানো, এটা হচ্ছে কি ইন্ডিয়ান কফি হাউস সিমলায়, মানে এটা পুরানো, পুরানো নাম করা যায় সিমলা ম্যাল। দার্জিলিং ম্যালের থেকে অনেক সুন্দর। কিছু খুঁজিনি, রাত্রিরের ভিউ ম্যালের। ও কি দারুণ, খালি জামা বলছে চলো চলো বাড়ি চলো। 8টা বাজে, কেমন লাগছে? এটা নিয়েছি, সোনার হাত ছেড়ো না, ও উঁচু হয়ে এগোচ্ছে। এদিকে আর দেখার কিছু নেই, চার্চ আছে এদিকে একটা, আর এখানে বসার সিট আছে, এদিকটা ওটা একটা একটু ঘোরাঘুরির এ আছে, চার্চটাই মেন আছে, আর উপরে পাহাড়। ঘন্টু এখানে, আমার ঘন্টু এবারে ঠিক আছে, ঘন্টু